আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা সরাসরি ডুব দেব ইসলামের অন্যতম প্রধান একটি ঐতিহাসিক গ্রন্থ সহিহ মুসলিমের পাতায় এবং জানার চেষ্টা করব এটি আসলে কিভাবে বিশ্বাসের একেবারে মূল ভিত্তিগুলোকে সংজ্ঞায়িত করেছে। তো চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুব সহজে বোঝার জন্য আমরা পুরো বিষয়টা 4টা ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা জানব সহিহ মুসলিমের ঐতিহাসিক প্রেক্ষাপট, এরপর ইসলাম, ঈমান এবং ইহসানের ধারণা। তৃতীয় ধাপে থাকবে বিশ্বাসের বিভিন্ন শাখা, আর সবশেষে আমরা জানব বড় পাপ এবং বিশ্বাসের সীমারেখাগুলো সম্পর্কে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, সহিহ মুসলিমের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর সংকলনের পেছনের গল্প। একটু ভেবে দেখুন তো, 3 লাখ, হ্যাঁ ঠিকই শুনেছেন, 3 লাখ। ইমাম মুসলিম নামে যিনি পরিচিত, তিনি ইরাক থেকে শুরু করে সৌদি আরব, সিরিয়া, মিশরের মতো জায়গাগুলোতে দিনের পর দিন ভ্রমণ করে প্রায় 3 লাখ বিবরণ সংগ্রহ করেছিলেন। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, সেখান থেকে অত্যন্ত কঠোর আর বৈজ্ঞানিক উপায় যাচাই বাছাই করে মাত্র 4000 খাঁটি বিবরণ তিনি এই গ্রন্থে স্থান দিয়েছেন। মানে বুঝতে পারছেন এই সংকলনটা তৈরি করতে কতটা কাঠখড় পোড়াতে হয়েছিল, আর পদ্ধতিগত দিক থেকে এটা কতটা নিখুঁত ছিল। এখন সামনের একটু জটিল বিষয়গুলোতে যাওয়ার আগে দুটো খুব সাধারণ শব্দের অর্থ আমাদের পরিষ্কার করে নেওয়া দরকার। একটা হলো হাদিস, যার মানে হলো নবী মোহাম্মদের বলা কথা ও কাজের বিবরণ, আর অন্যটি হলো সুন্নাহ, যার অর্থ নবীর জীবনবিধান বা ঐতিহ্য, যা মূলত এই হাদিসগুলো একত্রিত হয়ে তৈরি হয়। ব্যাস, এই দুটো বিষয় মাথায় রাখলে সামনের আলোচনাগুলো বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। দারুণ! এবার আমরা যাব দ্বিতীয় অংশে, ইসলাম, ঈমান এবং এহসান। এখানে আমরা ওমর ইবন আল খাত্তাবের বর্ণনায় একটা চমৎকার ঐতিহাসিক ঘটনার মুখোমুখি হব। ঘটনাটা এমন, একদিন তারা বসেছিলেন, হঠাৎ করে সম্পূর্ণ বিশুদ্ধ সাদা পোশাক পরা, গাঢ় কালো চুলের একজন রহস্যময় আগন্তুক সেখানে হাজির হলেন এবং এসেই তিনি নবীকে কিছু প্রশ্ন করতে শুরু করলেন। তো সেই রহস্যময় আগন্তুকের প্রথম প্রশ্নটাই ছিল একদম সরাসরি। তিনি জিজ্ঞেস করলেন, আল ইসলাম কি? এটা ছিল মূলত একজন মানুষের বাহ্যিক বা শারীরিক আমলের ভিত্তি সম্পর্কে একটা প্রশ্ন। উত্তরে বলা হল ইসলামের 5টি মূল শারীরিক স্তম্ভের কথা। 1. আল্লাহ ও তার রাসূলের প্রতি সাক্ষ্য দেওয়া। 2. প্রতিদিন নামাজ প্রতিষ্ঠা করা। 3. জাকাত বা দাতব্য অর্থ প্রদান করা। 4. রমজান মাসের রোজা রাখা এবং 5. সামর্থ্য থাকলে মক্কায় হজ পালন করা। বলা যায় এই 5টি শারীরিক কাজই হল ইসলামের মূল কাঠামো বা সুপারস্ট্রাকচার। প্রথম ধাপ তো গেল, এরপরই সে আগন্তুক বাহ্যিক কাজ থেকে সরে গিয়ে একেবারে মানুষের ভেতরের বিশ্বাসের কথায় চলে এলেন। তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, ঈমান কি? ঈমান মানে কিন্তু শুধু মুখে বলা নয়, বরং সুনির্দিষ্ট কিছু বিষয়ের প্রতি গভীর অভ্যন্তরীণ বিশ্বাস রাখা। এখানে 6টি বিষয়ের কথা বলা হয়েছে: আল্লাহ, তার ফেরেশতাগণ, তার নাজিলকৃত কিতাবসমূহ, তার প্রেরিত রাসূলগণ, শেষ বিচারের দিন এবং ভালো মন্দের তাকদীর বা দৈব নির্ধারণের প্রতি নিরঙ্কুশ বিশ্বাস স্থাপন করা। আর এরপরেই আসে সেই ঐতিহাসিক কথোপকথনের সবচেয়ে চমকপ্রদ আর সর্বোচ্চ স্তর। আগন্তুক তার চূড়ান্ত প্রশ্নে জানতে চাইলেন, আল এহসান কি? এই উত্তরটা শুনলে আপনিও হয়তো একটু থমকে যাবেন। বলা হলো, ইহসান হলো এমন একটা অবস্থা যেন আপনি আল্লাহর ইবাদত করছেন তাকে দেখতে পেয়ে, আর যদি আপনি তাকে সরাসরি দেখতে নাও পান, অন্তত এই বোধটুকু জাগ্রত রাখা যে তিনি তো আপনাকে দেখছেন। কি অসাধারণ একটা বিষয়, তাই না? এটা মূলত একটা নিরবচ্ছিন্ন আধ্যাত্মিক সচেতনতার কথা বলে। এতক্ষণ তো আমরা বেশ তাত্ত্বিক বিষয় নিয়ে জানলাম, তো চলুন এবার আমাদের তৃতীয় অংশে যাই। বিশ্বাসগুলো আসলে কিভাবে আমাদের প্রাত্যহিক জীবন এবং সামাজিক নৈতিকতায় প্রয়োগ করা হয়। জানলে অবাক হবেন, এই গ্রন্থে বলা হয়েছে ঈমান বা বিশ্বাসের নাকি 70টিরও বেশি শাখা আছে। ব্যাপারটা অনেকটা বিশাল একটা গাছের মতো। এর একেবারে মগডালে বা সর্বোচ্চ শাখাটি হল ঈশ্বরের একত্ববাদের ঘোষণা দেওয়া। মাঝামাঝি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হল লজ্জাশীলতা বা বিনয়, আর সবচেয়ে ক্ষুদ্র শাখাটি হল রাস্তা থেকে কোনো ক্ষতিকর বস্তু সরিয়ে দেওয়া। মানে বুঝতে পারছেন, সাধারণ একটা সমাজ সেবামূলক কাজও কিন্তু বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়টা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং।
এখানে একজন প্রকৃত বিশ্বাসী আর একজন কপট ব্যক্তি বা মুনাফিকের মধ্যে পরিষ্কার পার্থক্য টেনে দেওয়া হয়েছে। প্রকৃত বিশ্বাসীর বৈশিষ্ট্য হল তিনি নিজের জন্য যা পছন্দ করেন, প্রতিবেশীর জন্য ঠিক তাই পছন্দ করেন এবং কখনোই কারো ক্ষতি করেন না। অন্যদিকে মুনাফিকের ধ্বংসাত্মক বৈশিষ্ট্যগুলো হল সে সবসময় মিথ্যা কথা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তার কাছে রাখা আমানতের খেয়ানত করে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের চতুর্থ এবং শেষ অংশ হল বড় পাপ এবং বিশ্বাসের সীমারেখা। চলুন দেখে নিই গ্রন্থে বর্ণিত সেই কঠোর নিয়মগুলো কি। এই সংকলনে বেশ কিছু বড় অপরাধকে খুব চমৎকারভাবে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধরুন, আধ্যাত্মিক দিক থেকে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা এবং জাদুবিদ্যাকে চরম অপরাধ বলা হয়েছে। পারিবারিক ক্ষেত্রে পিতামাতার অবাধ্য হওয়াটা বড় পাপ। সামাজিক ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং সতী নারীদের অপবাদ দেওয়ার ওপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা। আর মারাত্মক অপরাধ হল বিনা কারণে কাউকে হত্যা করা। শুধু অন্যের ক্ষতি নয়, নিজের ক্ষতি করার বিষয়েও এখানে একটা চরম আধ্যাত্মিক সতর্কবার্তা দেয়া হয়েছে। বলা হয়েছে, কেউ যদি অস্ত্র দিয়ে বিষপানে অথবা উঁচু কোনো জায়গা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, তবে সে পরকালে অনন্তকাল ধরে ঠিক সেই একই কাজ বারবার করতে থাকবে। মানবজীবনের পবিত্রতা রক্ষায় এটা সত্যিই একটা চূড়ান্ত সীমারেখা। আচ্ছা, এত সব নিয়মকানুন আর সীমারেখার মাঝেও সবচেয়ে জরুরি বিষয়টা কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক এই এক সংখ্যাটির ওপর। গ্রন্থে বলা হয়েছে, জান্নাতে প্রবেশের একেবারে পরম শর্ত হল এই একটি বিষয়, আর তা হল এমন অবস্থায় মৃত্যুবরণ করা যেখানে আল্লাহর সাথে অন্য কাউকেই শরিক বা অংশীদার করা হয়নি। আর আলোচনার একেবারে এই পর্যায়ে এসে আমরা আবারও একটু মানবিক দৃষ্টিকোণে ফিরে তাকাতে পারি। একটা জায়গায় খুব সুন্দর করে বলা হয়েছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার ক্ষতিকর আচরণ থেকে নিরাপদ নয়। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক মুক্তি আর সামাজিক নৈতিকতা আসলে এক সুতোয় গাঁথা। শুধু ইবাদত করেই পার পাওয়া যাবে না, মানুষের প্রতি ভালো আচরণটাও সমান জরুরি। তাহলে পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু সত্যি ভাবার মতো। যদি প্রকৃত মুক্তির জন্য একদিকে যেমন অত্যন্ত সুনির্দিষ্ট অভ্যন্তরীণ বিশ্বাস দরকার, ঠিক তেমনি নিখুঁত সামাজিক নৈতিকতারও প্রয়োজন হয়, তবে একজন মানুষ কিভাবে তার দৈনন্দিন জীবনে এই বিশাল সীমারেখাগুলো সঠিকভাবে পরিমাপ করবে? অভ্যন্তরীণ ভক্তি এবং বাহ্যিক কাজের এই মেলবন্ধনই হল আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। এই প্রশ্নটার সাথেই আজ আমরা আমাদের আয়োজন শেষ করছি। জানার এই আগ্রহ আপনাদের মাঝে সবসময় বজায় থাকুক।